श्रीगुरुं शरणं गच्छामि। शरणं गच्छामि। अपार करुणापूरं श्रीचैतन्यं शरणं शरणं गच्छामि। शरणं गच्छामि। अपार करुणापूरं श्रीनित्यानन्दं शरणं गच्छामि। शरणं गच्छामि। अपार करुणापूरं 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 श्री अद्वैतं शरणं शरणं गच्छामि। शरणं गच्छामि। अपार करुणापूरं श्रीगौरगणं शरणं शरणं गच्छामि। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो बर्हापेराभिरामं मृगमदतिलकमकुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वधरेण स्तवेनुं
श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं ব্রহ্মগোপালবেশম। ট্রেবলটা কমাও, বেসটা দাও একটু, ট্রেবলটা একটু কমাও, বেস দাও একটু। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। नमः धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनान् तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जयतां सुरतो पङ्गोरममन्दमतेर्गति मत्सर्वस्य पदाम्भोजो श्रीराधामदनमोहनो। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन विरह कातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोभिदो। त्वं सर्वभूतहृदयं मुनिमानुतस्मिन्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ বুদ্ধি বিতনুতে ভক্তি मूकमावर्तये श्रुतिं यत्कृपा त्वमहं वन्दे प्राणगोपालकं प्रभुं। नित्यानन्दवंशदीपम् यदुगोपालनन्दनं गौरप्रेमप्रचारकं वन्दे मदनगोपालं।
गोपालम् श्रूयतां नित्यं गीयतां मुदा चिन्ततां भक्त्या श्री गौरगोविन्द कथामृतम् मधुरं मधुरमेतन् मङ्गलं मङ्गलानां सकल निगमवल्लिशत्फलं चेदशरूपम् शक्रीदपि परिगीतम् श्रद्धया हेलया वा भृगुवरनरमात्रं तारयेत् कृष्णनाम। हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारेत्। हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारेत्। हे भृगुवर नरमात्र न तारे कृष्ण नाम। दुख मुद्धे कुन दुख है गुरुतर कृष्ण भक्त विरह बिनु दुख नहीं आरो। কমাও ঠিক আছে আরেক হালকা একটু দেব হালকা দেব। परम कृपालु এটার মুখটা একটু ঘোরাও তো যেমন হাওয়াটা লাগছে। देखिल ऋषिक भक्तगण मुकुटमणि श्री गौर नित्यानंद कृपा पुष्ट श्रील कृष्णदास कविराज गोस्वामी पाद वर्णन करছেন अपूर्व चैतन्य चरितामृतम। সাধ্য সাধন তত্ত্বের বিষয়ে যে আলোচনা হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু এবং রামানন্দ রায়ের মধ্যে, সেই বিষয়ের কথা সাধন করছি। সাধনা তো আমরা অনেক করি, বলা যায় প্রত্যেকটি কর্মই আমাদের সাধনার মতো। আর কর্মকে সাধনার আঙ্গিকে না করলে সেই কর্মের
শ্রেষ্ঠ সাফল্যকে লাভ করা যায় না। সে আপনি জাগতিক কর্মই বলুন আর আধ্যাত্মিক বিষয় বলুন, সাধারণ কর্ম এবং শিল্প কলা এর মধ্যে প্রভেদ কি জানেন? একজন পেইন্টার যে এই যে অ্যাডভার্টাইজের বোর্ডগুলো, বিলবোর্ডগুলো ছবি আঁকে, খুব খারাপ পেইন্টার তারা তা কিন্তু নয়, তাই না? আবার আরেকজন পেইন্টারের পেইন্টিং আর্ট গ্যালারিতে হাজার হাজার টাকায়, লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়। দুটোর মধ্যে প্রভেদ কি? একটাকে আমরা আর্ট বলছি, আরেকটাকে আর্টের সেই মর্যাদা দিচ্ছি না কেন? আর্ট তো দুটোই, শিল্প তো দুটোই, কলা তো দুটোই। তাহলে যেটা ওই বাইরে টাঙানো আছে সেটাকে আমরা সেই আর্টের মর্যাদা দেই না কেন? বললেন যে একটা হচ্ছে দায়িত্ব জ্ঞানে করা, শুধু পয়সার জন্য, আর আরেকটা তার সাথে হৃদয়ের সংযোগ আছে। যে কোনো কর্মই যখন হৃদয়ের সংযোগ লাভ করে, যে কোনো কর্মই যখন ভালোবাসার সাথে, প্রীতির সাথে হয়, তখন সেটা কলা হয়ে যায়, আর্ট হয়ে যায়। যে কোনো কর্ম, সে আপনি রন্ধনের কথা বলেন, রন্ধনও একটা আর্ট। সে আপনি আপনার গৃহসজ্জার কথা বলেন, সেটাও একটা আর্ট। আপনি যে পোশাক আশাক পরেছেন, সেটাও একটা আর্ট। কলার বাইরে কিছু না। প্রভেদটা কোথায়? না একটার সাথে হৃদয়ের সংযোগ আছে, আর আরেকটা দায়সারাভাবে করা। সাধনা তার উপরের স্তর, সেখানে শুধু হৃদয়ের সংযোগ নয়, সেখানে নিষ্ঠা যুক্ত হয়। নিষ্ঠা, একমুখিতা। আর আমাদের আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে এই নিষ্ঠা এবং একমুখিতাটা একান্ত প্রয়োজন। ইষ্টের মধ্যে যদি বহুধা বিভক্ত ভাব থাকে, তাহলে কোনো প্রাপ্তি আমাদের সঠিকভাবে হয়ে ওঠে না। ইষ্ট একজন থাকতে হবে। 10 জন ইষ্ট থাকলে কারো কাছেই কিছু পাবো না। সে আমি কৃষ্ণ ভজনা করি, কি আমি দেবাদিদেবের আরাধনা করি, কি আমি শক্তি আরাধনা করি, গণপতির আরাধনা করি, কি সূর্যের আরাধনা করি, এই হচ্ছে পঞ্চবিধ ইষ্ট, তো যাকে আমরা পঞ্চদেবতা বলে জানি। তা আমি যার আরাধনা করব, আমি তাতেই সব কিছু সমর্পণ করব, তাতেই আমার নিষ্ঠা থাকবে, তাতেই আমার প্রীতি থাকবে, আর তিনিই আমার আরাধনার বিষয় হবেন। 10 জায়গায় দৌড়াদৌড়ি করব না। আমাদের প্রাপ্তির অভাবের কারণ কিন্তু এইটা। সব দিকেই আমাদের বহুমুখিতা, ইষ্টে বহুমুখিতা। সকলকে সন্তুষ্ট করতে চাই, সকলকে সন্তুষ্ট করতে চাই, কিন্তু একটা জিনিস জানবেন, সকলকে সন্তুষ্ট করা যায় না।
একসাথে আপনি সকলকে, এই যে এখানে এতজন আছেন, আপনি যদি মনে করেন একসাথে সকলকে সন্তুষ্ট করবেন, অসম্ভব বিষয়। এক একজনের এক এক রকম চাহিদা, এক একজনের এক এক রকম ভাব, তাই না? কারো মধুর অর্থাৎ মিষ্টি পছন্দ, কেউ আবার মিষ্টি পছন্দ করে না, ঝাল টক পছন্দ করে, কেউ আবার তিতো পছন্দ করে। একসাথে সকলকে সন্তুষ্ট করতে চাইলে কাউকেই সন্তুষ্ট করা হয়ে ওঠে না। আর আমরা সেটাই করতে চাই। আমাদের অপ্রাপ্তির কারণ হচ্ছে এইটা, আমাদের জীবনে দুর্দৈবের কারণ হচ্ছে এইটা। কারণ যত যত দেবদেবী আছেন সকলের তো নামও জানি না, জানি? সকলের তো নামও জানি না। মূল 33 পর্যায়ের, মূলভাবে 33 পর্যায়ের দেবদেবী আছে, তাদেরই সকলের নাম জানি না। জানি? অষ্টবসুর নাম বলতে পারবেন? দ্বাদশ আদিত্যের নাম বলতে পারবেন? একাদশ রুদ্রের নাম বলতে পারবেন? সুতরাং আমরা সমস্ত দেবদেবীর নামও জানি না, কিন্তু সন্তুষ্ট করতে চাই সকলকে। আর এ কারণে সমস্যা। কারণ প্রয়োজনের জন্য কয়েকজনকে সন্তুষ্ট করি আর বাকিরা অসন্তুষ্ট থেকে যান, তাই না? এখানে এতজন মানুষ আছেন, আমি এক হাঁড়ি রসগোল্লা নিয়ে এসে বেছে বেছে যারা আমার পরিচিত, স্বাভাবিক কথা, যারা আমার পরিচিত তাদের একটা একটা করে দিলাম। এখন বাকিরা যারা রইলেন তারা হয়তো সামনাসামনি গালাগাল করবেন না, কিন্তু মনে মনে কি আর গালাগাল করবেন না? হ্যাঁ, লোক ভালো না, স্বজন পোষণ নীতি নিয়ে চলে। তা দেবতাদের ক্ষেত্রেও তো তাই। যাদের একজনকে সন্তুষ্ট করলাম আরেকজনকে কিছুই দিলাম না, তখন তারা অসন্তুষ্ট হন আমাদের প্রতি। বলে ওর সাথে তোর প্রয়োজন, আমার প্রয়োজন নেই। আমাদের দুর্দৈবের কারণ তারা হয়ে ওঠেন। এই জন্য সাধনায় একমুখিতা দরকার। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান খুব সুন্দর কথা বলেছেন, আমি তাদের জন্য দৌড়াই, আমি তাদের জন্য ওই সেবাব্রত হৃদয়ে গ্রহণ করি। কাদের জন্য? অনন্যাস চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তিয়ানাম যোগক্ষেমং বহাম্যহম। যারা অনন্য মনা হয়ে আমার আরাধনা করেন। অনন্য মনা আমরা শব্দের মাধ্যমে বলি যে আমি অনন্য মনা, কিন্তু অর্থটা কি অনুভব করি? অনন্য মনা বলতে কি বোঝায়? ন অন্য মনা, আমার মনের গতি আমার ইষ্ট ছাড়া অন্য কোনো দিকে যাবেই না। সেটা হচ্ছে অনন্য মনা আরাধনা, অনন্য মনা সাধনা। এতে অপরাধ নেই, এতে অপরাধ নেই। পবন পুত্র হনুমান, তিনি তো অমর। এখন ত্রেতায় প্রভু রামচন্দ্রের সেবা করেছেন, প্রভু রামে নিষ্ঠমন। এখন দাপরে যখন তিনি রয়েছেন, দাপরে তাকে উপদেশ করা হলো
যে পবনপুত্র দেখো, ত্রেতায় যেমন প্রভু রামচন্দ্র, দাপরে তেমন কৃষ্ণ আরাধনা কর্তব্য। সুতরাং এখন তুমি যখন দাপরে আছো, তোমার কর্তব্য কৃষ্ণ আরাধনা, না হলে তুমি প্রভুর কৃপা লাভ করবে না। আর জানো তো, দুজনেই কিন্তু একই। তুমি যদি মনে করো যে এখন শ্রীকৃষ্ণ আরাধনা করলে তোমার অপরাধ হয়ে যাবে, না, তা হবে না, কারণ দুজনেই এক। পবনপুত্র উত্তর দিলেন, শ্রীনাথে জানকী নাথে চাভেদ পরমাত্মনি তথৈব মম সর্বস্ব রাম কমললোচন। আমি জানি যে কথা তুমি বলছো যে প্রভু রামচন্দ্রই কৃষ্ণ, কৃষ্ণই প্রভু রামচন্দ্র, আমার জানা নেই তা নয়। আমার জানকীনাথকেও চিনি, আর রাধা বল্লভ শ্রী গোবিন্দ তাকেও আমি চিনি, লক্ষ্মীপতি নারায়ণ তাকেও আমি চিনি, সকলকেই চিনি, সকলেরই তত্ত্বের কথা আমি গভীরভাবে জানি। অভেদ, তার অভেদ, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কিন্তু কি করব বলো, আমার মন যে প্রভু রামচন্দ্র ছাড়া আর কাউকে ভাবতেই পারে না। আমার মন প্রভু রামচন্দ্র ছাড়া আর কাউকে ভাবতেই পারে না। সুতরাং তুমি যাই বলো না কেন, আমি যে যুগেই থাকি, যেখানেই থাকি না কেন, আমার জন্য প্রভু রামচন্দ্রই ঠিক আছে। তার সাথে আমার হৃদয়ের যে বন্ধন, সেই বন্ধন আর কারো সাথে আমি গড়ে তুলতে পারবো না। কারণ আমার মন, আমার হৃদয় আর কাউকে স্বীকার করবেনই না। সেখানে প্রভু রামচন্দ্র বসে গিয়েছেন, প্রভু রামচন্দ্রই থাকবেন, সেখানে অন্য কেউ প্রবেশ করতে পারবেন না। এটা হচ্ছে সাধনা, এটা হচ্ছে নিষ্ঠা, এটা হচ্ছে একাগ্রতা, এটা হচ্ছে একমুখিতা, অনন্য মনাভাব। বলেন যে সাধনা যদি এই রকম না হয়, তাহলে কোনো সাধনের কোনো ফল লাভ হয় না। আপনি একটা কাজ করতে করতে, এই জগতও একটা কাজ করতে করতে 10টা কাজের কথা যদি ভাবেন, সেই কাজটা ভুল থেকে যাবে। রান্না করতে করতে আপনি ভাবছেন যে এরপরে আপনাকে কোথায় যেতে হবে, সেই কাজটা কিভাবে করবেন, রান্নায় লবণ দিতে ভুলে যাবেন। সব কিছু দিলেন, দিয়ে লবণ দিতে ভুলে গেলেন, ব্যাস হয়ে গেল শেষ। মূল জায়গায় গিয়ে গলতি হয়ে যাবে। বলেন যে আমাদের আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে, এই জগতের মধ্যে তাও আমরা বহুমুখিতা রাখতে পারি, কিন্তু আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে সেটা রাখা যায় না। রাখলেই বিঘ্ন সৃষ্টি হবে, রাখলেই আমাদের সময় নষ্ট হবে, প্রাপ্তি কিছু হবে না, শুধু সময় নষ্ট হবে। আর নানা রকম উৎপাত, উৎপাত বোঝেন তো, সেই উৎপাত জীবনের মধ্যে ওই আমরাই তাদের নিমন্ত্রণ করে নিয়ে আসব, নিমন্ত্রণ করে নিয়ে আসব। সে কারণে কবিরাজ গোস্বামীপাদ এইখানে আমাদের জীবনের সাধনের যে কথা বর্ণনা করতে আরম্ভ করেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু এবং রামানন্দ রায়ের মধ্যে যে প্রশ্নোত্তর পর্ব, এর উদ্দেশ্য কি?
না আমাদের সেই চেতনাকে সমৃদ্ধ করা, সাধন চেতনা, ভজন চেতনা। কারণ সাধনা করতে করতে আমরা ভজনে প্রবেশ করব। সাধনা আর ভজনা এক জিনিস নয়, শুনতে একরকম লাগে, শুনতে একই মনে হয়। সাধনা কোনটা? অনুশীলন পর্যায়ে। অনুশীলন পর্যায়ে এই উপদেশামৃতে রূপ গোস্বামীপাদ এই বিষয়টা আমাদের সুন্দর দেখিয়েছেন, কিভাবে আমরা আমাদের সাধনাকে এগিয়ে নিয়ে যাব। তন্নাম রূপ চরিতাদিষু কীর্তনাৎ স্মৃত্য ক্রমেণ রসনা মনসি নিয়োজ্য তিষ্ঠন ব্রজে তৎ অনুরাগ জনানুগামী কালম নয়ত অখিলম ইত্যুপদেশ সারম। তন্নাম রূপ চরিতাদিষু কীর্তনাৎ, তার নাম, রূপ, গুণ, লীলাতে আমাদের নিজেকে নিযুক্ত করতে হবে। স্মৃত্য, চেতনা সহকারে সচেতনভাবে ক্রমেণ রসনা মনসী নিযোজ্য। নাম আশ্রয় করবেন। বললেন যে শুধু নাম আশ্রয় করলেই হবে না, আমরা অভ্যাস বসে অনেক নাম করি, সেই নামের ফল পাই না কেন? এই যে পদকর্তা বলেছেন, যে গৌরাঙ্গের নামলয় তারও হয় প্রেমোদয়, তারে মুই যাই বলিহারি। গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে, সে জন ভকতি অধিকার। বলছেন যে গৌরাঙ্গের নাম নিলেই নাকি প্রেমোদয় হয়। কই, আমার তো নামেই শুধু প্রেম রয়েছে, ভিতরে তো প্রেম জাগ্রত হয় না। কতবার দিনে গৌর গৌর করি, নিতাই নিতাই করি, কই প্রেম তো হয় না। ওটা নামের মধ্যেই শুধু রয়ে গিয়েছে। নিত্যলীলা স্ফুরণ তো অনেক দূরের কথা। লীলাতে আমার হৃদয় ডুবে যাবে, সেই স্ফুরণ যে হবে সেটা অনেক দূরের বিষয়। তাহলে আমি ভক্তির অধিকারী নই। লক্ষণ অনুযায়ী, ঠাকুর মহাশয়ের কথা অনুযায়ী ভক্তির অধিকারী না আমি, তাই না? তাই তো। কারণ গৌরাঙ্গ নামেতে ঝুড়ে আমার চোখ দিয়ে কখনো গৌর নামে, কৃষ্ণ নামে প্রেমাসুর আসে না, জল আসে না। গৌর নামে, কৃষ্ণ নামে প্রেমোদয় হয় না। তাহলে যখন এইগুলো হচ্ছে না, তাহলে আমি ভক্তির অধিকারী নই। নামও করি, কৃষ্ণ নামও করি, গৌর নামও করি, তাহলে হচ্ছে না কেন? বললেন যে সব করি, দায়িত্ব জ্ঞানে করি। সব করি, দেখিয়ে করি, লোক দেখিয়ে করি। ওটা নিজের সাধনার জন্য যত না, তার থেকে বেশি লোক দেখানো হয়ে যায়, তাই না? বলছেন স্মৃত্য ক্রমেণ রসনা মনসী নিযোজ্য। টিভি দেখতে দেখতে আমি যদি হরিনাম করি, মন ওখানে যাবে, মন ওখানে যাবে। আড্ডা করতে করতে যদি আমি হরিনাম করি, মন ওখানে যাবে। পাঠ শ্রবণ করতে করতে আমি যদি হরিনাম করি, পাঠে মন দেব নাকি হরিনামে মন দেব? বিষয়টা ভাবার না। আমি তো তাই করছি। সম্মুখে টিভিটা খোলা আছে, টিভিও চলছে, খেলাও দেখছি,
সিনেমাও দেখছি, আবার নামও চলছে। সকলকে নিয়ে আড্ডাও নিচ্ছি, হাতে কিন্তু মালাটা আছে, অথচ গল্প থামছে না। 5 জন থাকলে সব থেকে বেশি যে কথা বলছে সে কে? না আমি, আমার হাতে মালা আছে। হরিকথায় বসেছি, সেখানে কি শুনছি না, পাঠ শুনছি, হরিকথা শুনছি, গৌর গোবিন্দ কথা শুনছি, হাতে কিন্তু মালাটা আছে। এখন কোন দিকে মন দেব? দুটো বিষয় তো একসঙ্গে হয় না, মনের তো দুটো ভাগ নয়, একটাই তো মন। 10টা তো মন না, কোন দিকে মনটা দেব? পাঠে দেব না নামে দেব? স্মৃত্য ক্রমেণ রসনা মনসী নিযোজ্য। জিহ্বাকে নিযুক্ত করবে, প্রথমে জিহ্বাকে নিযুক্ত করতে হবে। নাম করতে হলে জিহ্বাকে নিযুক্ত করতে হবে না। আমি বলি যে আমি মানসিক নাম করি, মানুষ নাম করি। কেন না, ওই যে দেখেছি মানসিক, উপাংশু, বাচিক, এই 3টে জপের মধ্যে মানসিক জপ শ্রেষ্ঠ, সুতরাং আমি মানসিক জপ করি। সেই জন্য আমি তাকিয়ে আছি, আমার মুখ নড়ছে না, আমার জিহ্বা নড়ছে না, কিছুই নড়ছে না, কিন্তু আমি নাম করছি। হরিনামের গুটিগুলো, মালার গুটিগুলো এগিয়ে যাচ্ছে। এতটাও তো সহজ নয়। বিষয়টা এতটাও সহজ নয়। নাম করতে করতে কজন নামের দর্শন করেন? মানসিক জপ যে করব, নামের দর্শন তো করতে হবে। করুন। আমাদের প্রথম কর্তব্য এই যে স্মৃত্য ক্রমেণ রসনা মনসী নিযোজ্য। নাম করতে করতে কি বলছেন যে প্রথম কর্তব্য কি? কৃষ্ণকে চিনি না, জানি না তিনি কেমন দেখতে, তার স্বভাব চরিত্র কি জানি না। ওই লীলাতে গ্রন্থে কিছু পেয়েছি মাত্র, আমার জানা নেই, অপরের মুখে ঝাল খাচ্ছি, তাই না? শুকদেবের ভালো লেগেছে, শুকদেব যেমন বলেছেন আমি সেটাই জানছি, আমার কৃষ্ণ আস্বাদন কিছু নেই। সুতরাং কৃষ্ণকে আমি চিনি না, তাহলে তার কথা যে ভাববো, কি করে ভাববো? কে কৃষ্ণ, কেমন দেখতে, কেমন কৃষ্ণ দেখতে? আমি কৃষ্ণের কথা ভাবতে গেলে ইমনের মুখটা সামনে চলে আসে। কারণ শুনেছি কৃষ্ণের মুখে দাড়ি গোঁফ নেই। তো ওর মুখ সামনে চলে আসে, কি করব? কল্পনা তো করতে পারি না। আর বলেন যে না, কল্পনার কোনো অবকাশ এখানে নেই। কৃষ্ণকে চেনো না, তার নামকে তো চেনো। নাম ব্রহ্মের স্বরূপকে তো চেনো তুমি। আর সেই নাম ব্রহ্মের স্বরূপ, তার কোনো পৃথক স্বরূপ নেই, একই স্বরূপ। যেমন নাম তার স্বরূপ তেমনই। তার চিন্তা করো, ক্রমেণ রসনা মনসী নিযোজ্য। চোখ বোঝো, নামকে দর্শন করো, যে স্বর্ণাক্ষরে শ্রী হরিনাম তোমার সম্মুখে ভাসছেন, শূন্যে আছেন। বায়ুর মধ্যে প্রকট তোমার সম্মুখে স্বর্ণাক্ষরে শ্রী হরিনাম। চেষ্টা করুন। শুনতে যতটা সহজ মনে হয়, করতে ততটাই কঠিন। কি হবে জানেন? ওই নেটওয়ার্ক না পাওয়া ছবির মতো হবে। আগে
এখনকার ছেলেপেলেরা জানে না, কারণ এরা তো ডিস অ্যান্টেনার যুগের। যারা আমাদের কালের তারা বলতে পারবেন অ্যান্টেনার কেস। অ্যান্টেনা দিয়ে টিভি ঠিক মতো জায়গায় না গেলে ছবি দাঁড়ায় না, দোলে। মানুষ সে খাড়া হয়ে দাঁড়ায় না, এইরকম করে দুলতে থাকে, অর্থাৎ অ্যান্টেনা ঠিক জায়গায় যায়নি। আমার ছোটবেলায় মজার বিষয় হতো, এই রামায়ণ মহাভারত যেদিন হতো সেদিন ছবি ক্লিয়ার থাকতে হবে। আর কোন দিন না, যেদিন খেলা থাকবে সেদিন ছবি ক্লিয়ার থাকতে হবে। এই জন্য ওই খেলা শুরুর আগে ওই রামায়ণ মহাভারত শুরুর আধ ঘন্টা আগে থেকে অ্যান্টেনাকে, এই অ্যান্টেনা ঠিক কর, এই আর একটু ডান দিকে ডান দিকে ডান দিকে, এ নড়ে গিয়েছে নড়ে গিয়ে যা। এই অভিজ্ঞতা আমাদের জীবনে আছে। আর সেই সেম অভিজ্ঞতা, যে অ্যান্টেনা নড়ে যাওয়ার অভিজ্ঞতা, এই নামের স্মরণ করতে গিয়ে পাই। নাম দেখে খালি তোলে, স্থির হয় না। চেষ্টা করবেন স্বর্ণাক্ষরে নামকে দর্শন করার, নাম করতে করতে। বলে যেদিন নাম দাঁড়িয়ে যাবে বুঝবেন যে সেদিন থেকে নামের কৃপা আরম্ভ হলো। যেদিন আপনি চোখ দুটো বোঝা মাত্রই নাম করতে করতে নাম ও ব্রহ্মের দর্শন করবেন, বুঝবেন যে সেদিন নামের কৃপা হলো। ক্রমেণ রসনা মনসী নিযুজ্য। এই যখন মন নিযুক্ত হবে সাধনের সাথে, যখন হৃদয়ের স্পর্শ হবে আপনার সাধনের সাথে, আপনার অনুশীলনের সাথে, সেটাই হচ্ছে নিষ্ঠা, সেটাই হচ্ছে সাধনা। যতদিন পর্যন্ত না ওই নিষ্ঠা সহকারে একদিন মন দিয়ে খুব করলাম, ওই যে বিগ্রহ সেবা জানেন তো, আগ্রহ, বিগ্রহ, নিগ্রহ, গলগ্রহ আমাদের হয়। আরেকজনকে দেখলাম খুব সুন্দর গোপালকে সাজিয়ে ঘুরে বেড়ায় হাতে নিয়ে। এখন তো ট্রেন্ড, অল্প বয়সী মেয়েরা তারা ওই ঝুড়ির মধ্যে গোপালকে বসিয়ে দারুণ সাজিয়ে, এই গরমের সময় মানুষ টিকতে পারছে না, সেই সময় গোপালকে এই বড় পাগড়ি, এই ঘাগরা, এই পরিয়ে সে ফেসবুকে ছবি দিচ্ছে। এটা সেবা নয়। সেবা তো বুঝে করতে হবে। বুঝতে হবে আমার যদি এত গরম লাগে তাদের কি লাগছে। আমার যদি এত গরম লাগে তাদের কি লাগছে, এটা বুঝতে হবে। সেইভাবে হালকা পোশাক পরাতে হবে। শীতের সময় আমি শীতে ঠকঠক করে কাঁপছি, আর ঠাকুর খালি গায়ে বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, বাঁশি বেঁকে যাবে। আপনার যদি ভাবনয়ন থাকে দেখবেন যে বাঁশি কোমরে গুঁজে এইভাবে দাঁড়িয়ে আছে ঠাকুর। কারণ আমাদের মোটা চামড়াতেই যদি এত ঠান্ডা লাগে, তিনি নবনীত নিন্দিত তনু। এটা অনুভব করতে হয় আমাদের। বিগ্রহতে আমরা প্রত্যক্ষ হয়তো দেখতে পাবো না, যার স্বীকৃতি আছে, সেই বিগ্রহের সাথে যার সেই প্রেমের সৃষ্টি হয়েছে তারা দেখতে পারেন। অনুভব করতে হবে যে ঠাকুরের ঠান্ডা লাগছে, ঠাকুর এইভাবে দাঁড়িয়ে আছেন। তা ওই দেখলাম যারে কি সুন্দর সাজিয়ে সাজিয়ে নিয়ে ঘুরছে, আমার খুব আগ্রহ হলো, আমিও গোপাল সেবা করব। গোপাল নিয়ে এলাম। প্রথম আগ্রহে বিগ্রহে প্রথম দারুণ সেবা। গোপাল বলছে আর খেতে পাচ্ছি না। আমি বাচ্চা মানুষ, এত খাওয়া আমার সহ্য হয় না। প্রথম কদিন খুব বারবার
গোপালের সেবা হচ্ছে, ওই ভোগ দেওয়া হচ্ছে, প্রত্যেক দিন স্নান করানো হচ্ছে, গায়ের মধ্যে সারা গায়ের মধ্যে আতর মেসেজ করা হচ্ছে, সুন্দর সুন্দর পোশাক পরানো হচ্ছে, সব কিছু করা হচ্ছে। এরপর আস্তে আস্তে ওই আগ্রহ চলে যায়, আগ্রহ চলে যায়, যেতে যেতে নিগ্রহ আরম্ভ হয়ে যায়। বুঝলেন? নিগ্রহ মানে কি জানেন? টর্চার করা। ওই সকালবেলায় থালের মধ্যে দুটো বাতাসা দিয়ে এসছে, সেটা রাতে গিয়ে সরে। কারণ সারাদিন আর ঠাকুর ঘরে যাওয়ার সময় নেই। গোপাল কম খায়, পিঁপড়েতে খায় বেশি সেই বাতাসা। গোপাল কম খায়, পিঁপড়েতে বেশি খায়। বলে যে নিগ্রহ। এক পোশাক কবে গোপাল পরেছিল, গোপালকে ভাবতে হয় যে আমি কবে যেন পরেছিলাম, এই ড্রেসটা কবে যেন পরেছিলাম, ও পয়লা বৈশাখ। পোশাক পরিবর্তন করলে গোপাল ভাবে আজকে নিশ্চয়ই কোনো বিশেষ দিন আছে, না হলে তো আমার পোশাক পরিবর্তন হয় না। গোপালকে ভেবে দেখতে হয় যে আজকে কোন বিশেষ দিন। কোনো বিশেষ দিন নেই, তাহলে এদের বাড়ির কোনো একটা কারোর জন্মদিন হবে। নিগ্রহ। আর তারপর নিগ্রহ করতে করতে, না এটাও এখন মন্দিরে যাওয়ার আর সময় নেই, গলগ্রহ। আমাদের মন্দিরে গেলে দেখবেন এইটুকু সাইজ থেকে এত বড় সাইজের নাই করে 40-50টা গোপাল সারি দিয়ে বসে আছে। তারা হচ্ছে ওই গলগ্রহের ফল। এইটুকু গোপাল, এইটুকু, ঠিক এইটুকু সাইজ, এইটুকু গোপালেরও নাকি জায়গা হয়নি তার গৃহে। আমাদের মন্দিরে চলে এসেছেন। এরকম যুগল বিগ্রহ কতগুলো পরপর দাঁড়িয়ে আছেন। গলগ্রহ। বলেন যে এইভাবে সাধনা হয় না। সাধনা করতে হলে আগে মনকে প্রস্তুত করতে হবে, আগে দৃঢ় সংকল্প হতে হবে যে আমি যাকে আনছি তাকে নিজের মতো করে আপন ভেবে তার পরিচর্যা, সেই দায়িত্ব আমাকেই করতে হবে। অপরের ভরসা করব না। আমি বিগ্রহ আনছি, এটা আমার দায়িত্ব। স্বামীরা বিগ্রহ আনেন আর তার সেবা পূজার দায়িত্ব গিয়ে পড়ে স্ত্রীদের উপরে। বিগ্রহ আনছেন কে? স্বামী। সেবা পূজার দায়িত্ব কার ঘাড়ে? বলেন যে অবশ্যই সহধর্মিণী, তিনি করবেন অবশ্যই, কিন্তু প্রথম দায়িত্ব তোমার। বিগ্রহ সেবাটা ঠিক মতো হচ্ছে কিনা তাকে নিত্য নিয়মিত দৃষ্টি দিয়ে রাখতে হবে, সেবার কোনো বৈগুণ্য না হয়। সেবার কোনো বৈগুণ্য না হয়। বলেন যে যতক্ষণ পর্যন্ত এমনভাবে প্রীতি সহকারে, মনোযোগ সহকারে আমরা আমাদের আধ্যাত্মিক অনুশীলনে প্রবেশ না করব, ততক্ষণ সেটাকে সাধনা বলা যায় না। ততক্ষণ সেটাকে সাধনা বলা যায় না। আর দায়িত্ব জ্ঞানে করা, ওই যেমন করবেন তেমন ফল পাবেন। ভগবান তো একটা বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। আপনি 5 পয়সার সেবা করবেন, 5 পয়সা পাবেন। 5 পয়সা করে 500 পাবেন না, এটা জানবেন। 5 পয়সা করে 5 পয়সাই পাবেন, এর বেশি পাবেন না। কিন্তু যদি নিষ্ঠা ঠিক থাকে, যদি আপনার প্রীতি, যদি আপনার আনুগত্য, যদি আপনার একমুখিতা সব ঠিক থাকে, তাহলে আপনি ওই 5 পয়সা করেই 500 পাবেন। কারণ তিনি এই উপচারের দিকে তো দৃষ্টি দেন না।
নানোপচার কৃতপূজনম আর্তবন্ধু। উপচারের দিকে তার কোনো দৃষ্টি নেই। যদি বলি যে এটা দিতে পারবো ওটা পারবো না, বললেন যে কোনো ক্ষতি নেই, আমি এতটুকুই করতে পারবো, এর বেশি পারবো না, কোনো ক্ষতি নেই। আমার এইটুকুই সামর্থ্য, আমি নকুলদানাই দিতে পারবো, রাজভোগ দিতে পারবো না, বললেন যে কোনো ক্ষতি নেই। কিন্তু হৃদয়ের অনুরাগ, হৃদয়ের প্রেম আর নিষ্ঠাটা দিতে যেন ভুলো না। কারণ তার ভোজন, পান, বিশ্রাম যা কিছু সব এই তিনটের মধ্যে। প্রেম আছে, অনুরাগ আছে, নিষ্ঠা নেই, তা বললে চলবে না। প্রেম অনুরাগের সাথে নিষ্ঠাটা থাকতে হবে। নিষ্ঠা ছাড়া কিছু হয় না। কারণ নিষ্ঠা আমাদের রুচি জাগ্রত করে। আস্বাদন যে পাবো আমরা, সেই আস্বাদনটা নিষ্ঠার পরে আসে। তত নিষ্ঠা রুচি তত, এরপরে গিয়ে আসক্তি, যেখান থেকে গিয়ে আমাদের ভজন আরম্ভ হয়, যেখান থেকে আমরা ভজন মার্গে প্রবেশ করি, তার পূর্ব পর্যন্ত ওই অনুশীলন, ভজন ক্রিয়া। বললেন যে সব ঠিক আছে, এগুলো পাবো কি করে? এই চেতনাটা পাবো কি করে? আমার হৃদয়ের মধ্যে অনুরাগ তো আছে, সেই অনুরাগটাকে জাগ্রত করব কি করে? কারণ ভগবান আমাদের প্রত্যেকের হৃদয়ে সেই অনুরাগের বীজ, প্রেমের বীজ বপন করে দিয়েছেন। আমাদের কর্তব্য কি? সেটাকে জাগরণ করা, সেটাকে জাগ্রত করে ওই ভগবত চরণে তার সমর্পণ, তার নিবেদন করা। বলেন যে সেটাকে জাগাবো কি করে? বলে সঙ্গ, ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, শ্রেষ্ঠ সঙ্গের মাধ্যমে এই প্রেমের অনুরাগের জাগরণ হয়। সব সঙ্গ নয়, সব সঙ্গের মাধ্যমেই হয় না। কারণ ভক্ত সঙ্গ বেছে বেছে করতে হয়, বুঝে করতে হয়। সেখানে একটু নাম কীর্তন হচ্ছে বলেই আমি গিয়ে, হ্যাঁ নাম কীর্তন অবশ্যই আস্বাদন করব, যেখানে হরিনাম হবে সেখানে গিয়ে নামের আস্বাদন করব, নামের সাথে দুহাত তুলে নাচব, আনন্দ করব, সব করব। কিন্তু সঙ্গ, যে মনের কথার আদান প্রদান, যখন এই বিষয়টা আসবে, যখন ভজনের আদান প্রদান, ভজন কথার বিষয় আসবে, তখন কিন্তু আমাকে খুব বেছে বুঝে করতে হবে। প্রেম ভক্তি চন্দ্রিকায় ঠাকুর মহাশয় খুব সুন্দর কথা বলেছেন। মহাজনের যেই পথ তাহে হব অনুরত, করবা পর করিয়া বিচার, সাধন শরণ লীলা ইহা তেনা করো হেলা, কায় মনে করিয়া সুসার। বলেন যে শোনো, বিচার করে এগোতে হবে। মহাজনের পথ ধরে যখন অগ্রসর হবে, সেখানে খুব বিচার করে। কি বিচার করব? শ্রেষ্ঠ ভক্তের আশ্রয় করলেই তো হয়ে যায়, শ্রেষ্ঠ মহাত্মার আশ্রয় করলেই তো হয়ে যায়। এখানে আবার বিচারের অপেক্ষা কি আছে? বলেন যে না, বিচারের অপেক্ষা আছে সাধনের পরম্পরা। সকলের সঙ্গ করা যায় না, সঙ্গ করলেও শুধু ওই আশীর্বাদটাকে গ্রহণ করতে হয়, জ্ঞান নয়। কেন না? আমি এক পরম্পরার মধ্যে আছি, আমি এক পরম্পরার মধ্যে আছি। সেই পরম্পরার
সাধনের যে পদ্ধতি, ভাবের যে পদ্ধতি, সেটা একরকম, তাই না? এই যে যতগুলি পরম্পরা আছে আমাদের, শুধু গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যেই দেখুন না, নরহরি পরম্পরা আছে, অদ্বৈত পরম্পরা আছে, নিত্যানন্দ পরম্পরা আছে। এই যে বহু বহু যে পরম্পরাগুলো আছে, প্রত্যেকটা পরম্পরার সাধনের এবং ভাবের বৈচিত্র্য আছে, ভেদাভেদ আছে, আনুগত্যের ভেদাভেদ আছে। এই পরম্পরার এক ভাব, নরোত্তম পরম্পরার এক ভাব, নরহরি পরম্পরার এক ভাব। এখন আমি এক পরম্পরায় আছি, আরেক পরম্পরার একজনকে আমি আমার সাধনের কথা জিজ্ঞাসা করলাম, ভেদ আছে। তিনি শুনেই বলেন যে না না, তুমি ভুল করছো। কেননা তার কাছে তো ভুল মনে হয়েছে, এটা তার থেকে তো প্রভেদ। এটা বলে না না, তুমি ভুল করছো। আমি কি করলাম না, আমার পরম্পরার যে ভজন, সেই ভজনকে পরিত্যাগ করে, ওই যে তিনি বললেন যে তুমি ভুল করছো, এইভাবে করো, আমি ওইভাবে করতে আরম্ভ করলাম। তাহলে কি হলো না, আমার ট্র্যাক চেঞ্জ হয়ে গেল। এক স্টেশনে যাওয়ার কথা আরেক স্টেশনে চলে যাবে। ভুল ট্রেনে উঠে পড়েছি, ট্রেনের টিকিট কাটা আছে এক, আর উঠে পড়েছি আরেক ট্রেনে। এখানে তো টিকিট দেখে না, জানেন? আমাদের ওখানে টিকিট দেখে। যে স্টেশনে নামবেন, নামার সময় ওই যখন বেরোতে যাবেন তখন টিটি থাকে, ট্রাভেলিং টিকিট এক্সামিনার, টিটি। তারা থাকেন, তারা দেখেন। যেই দেখবেন যে আরে না, এটা তো স্টেশনের টিকিট না, সঙ্গে সঙ্গে কি করবে, রেল পুলিশের হাতে তুলে দেবে। হয় ফাইন করবে, যে এত টাকা ফাইন দিতে হবে আপনাকে, আর যদি আমার কাছে টাকা পয়সা না থাকে, রেল পুলিশের হাতে তুলে দেবে, কদিন আমাকে জেল খাটতে হবে। তা সাধনের ক্ষেত্রেও বিষয়টা এই হয়ে যায়। টিকিট এক স্টেশনের কাটবেন, ভুল ট্রেনে উঠে ভুল স্টেশনে চলে যাবেন, ধরা পড়ে যাবেন। হয় আপনাকে ফাইন দিতে হবে অথবা জেলে যেতে হবে। এখানে আমরা ভুল করে ফেলি, যাকে সামনে পাই তাকেই জিজ্ঞাসা করি প্রশ্ন। বলেন যে না, প্রশ্ন করার আগে জিজ্ঞাসা করতে হবে। আমার ভজনের জিজ্ঞাসা আমি করব আমার পরম্পরার কোনো শ্রেষ্ঠ ব্যক্তিকে, জ্ঞানীকে, পণ্ডিতকে। আমার ভজনের জিজ্ঞাসা আরেক পরম্পরার একজনকে আমি করব না, তাহলে ভুল স্টেশনে চলে যাব। এমনভাবে প্রশ্ন করাও উচিত না, আর যিনি উত্তর দিচ্ছেন, যাকে প্রশ্ন করা হয়েছে, তিনিও যদি পরম্পরা না বুঝে উত্তর দেন, তাহলে আমার ভুল স্টেশনে চলে যাওয়ার জন্য তিনিও দায়ী থাকবেন। তারও ওই জিজ্ঞাসা না করে উত্তর দেওয়া উচিত নয়। এই কারণে প্রশ্ন যখন করবেন, আবেগকে দমন করতে হয়। আমরা ভুল করে ফেলি। শ্রেষ্ঠ মহাত্মাকে, একজন বৈষ্ণবকে দেখেই সঙ্গে সঙ্গে আমরা ভাবাবেগে আপ্লুত হয়ে ছুটে যাই, তাকে জিজ্ঞাসা করতে আরম্ভ করি, আমার ভজনে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, সেটা হচ্ছে না। আর তিনিও ওই প্রশ্ন পেয়ে নিজেকে অনেক বড় মনে করেন। সঙ্গে সঙ্গে তিনি ডাক্তারি আরম্ভ করে দেন, বলে শোনো, তোমার এটা করা দরকার। আরে একজন তো দীক্ষাই দিয়ে দিয়েছেন, আমারই এক সন্তান,
এইবারই এসে এই অভিজ্ঞতা হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে। সে নিজে মুখে তার কথা বলেছে, জানেন বাবা, আমি কয়েকটা মন্ত্র পেয়েছি। মন্ত্র পেয়েছো মানে? বলে যে উনি এসেছিলেন আমাদের এখানে, তা সকলে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, এ করছেন সে করছেন। তা আমিও জিজ্ঞাসা করলাম যে বাবা আমার তো এই হয় না, ওই হয় না, সেই হয় না। তা তখন তিনি আমাকে কাছে ডেকে আমার কানে কানে এই মন্ত্রগুলো দিয়ে বললেন যে শোনো, আগে যে মন্ত্রগুলো করছিলে সেগুলো করো না, এই মন্ত্রগুলো জপ করো এখন। আচ্ছা, আমি এই মন্ত্রগুলো কি জপ করবো? মানে ভালো হয়েছে, তুমি দীক্ষা পেয়ে গিয়েছো। বলে হ্যাঁ, মানে এগুলো তোমাকে দীক্ষা দিয়ে গিয়েছে নতুন করে। আবার বিষয়টা এমন হয়ে যায়, এটা সত্যি ঘটনা বললাম আমি, এটা একদম সত্যি ঘটনা বললাম, যে এইবারই আমি ব্রাহ্মণবাড়িয়াতে এই জিনিসটা আমি দেখেছি, আমারই এক সন্তানের সঙ্গে হয়েছে। এই জন্য জিজ্ঞাসা, প্রশ্ন বুঝে শুনে করতে হয়, সঙ্গ বুঝে শুনে করতে হয়। নিজ পরম্পরার পণ্ডিত ব্যক্তি ছাড়া আপনার ভজন জিজ্ঞাসা অন্য কাউকে করবেন না। আগে বুঝে নেবেন আপনি কোন পরম্পরায় আছেন। আমরা গুরুচরণ আশ্রয় করি, 100-র মধ্যে 90 জন নিজ পরম্পরার কথা বলতে পারবেন না, এটা জোর দিয়ে বলতে পারি আমি। সেই অনুসন্ধানই নেই, নিজ সম্প্রদায়ের নামই বলতে পারবেন না আপনি কোন সম্প্রদায়ভুক্ত। 100-র মধ্যে 90 জন এমন দীক্ষা নিচ্ছেন। বলেন যে এইরকম দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আবেগের বিষয় নয়, দীক্ষাকে জানতে হবে। ক্ষিয়ন্তে চাষ্পাবানে দিয়ন্তে সর্বসম্পদা, যে ক্রিয়ার মাধ্যমে আমার সমস্ত পাপকে নাশ করে সমস্ত সম্পদের অধিকারী হতে পারি, সেটাই হচ্ছে দীক্ষা। সেটাই হচ্ছে দীক্ষা, যে আমার সমস্ত পাপ বিনষ্ট হবে আর সমস্ত সম্পদের অধিকারী আমি হব। এমন যে কর্ম, যে কর্মের মাধ্যমে আমি আমার জীবন সর্বস্ব সমর্পণ করছি কৃষ্ণ চরণে গুরুর মাধ্যমে, সেই বিষয়টার গুরুত্বকেই আমরা অনুভব করি না। এই দীক্ষা নিয়ে লাভ কি? গুরুচরণ আশ্রয় করলাম, গুরুও চলে গেল, আমার কাজও শেষ। জানবেন, ওই রোজ সামান্য কিছু তুলে রাখলাম তাতে সাধনা হয় না। আছে কিছু আছে, ওই রোজ কিছু কিছু তুলে রাখলেই সেটা সাধনা হয়ে যায়। 5 টাকা রাখুন, 10 টাকা রাখুন, 1 মুঠো চাল রাখুন, এটা রাখলেই সাধনা হয়ে যায়। বলে এটা সাধনা নয়। যারা এটাকে সাধনা মনে করে সেইটাই করে যাচ্ছেন, নরকের দ্বার তাদের জন্য খুব বড় করে খোলা হয়ে থাকবে। নরকে ঢুকতে একটু মানে কষ্ট হবে না তাদের। কিছু পেতে গেলে কিছু করতে হবে। আপনি যুগল সেবায় নিজেকে নিযুক্ত করবেন, বিষয়টাকে এতটাও সহজ মনে করেন না। সচেতনভাবে আপনাকে সচেষ্ট হয়ে সেই সাধনায় ব্রতী হতে হবে, সংকল্প নিয়ে ব্রতী হতে হবে। তাহলে সেবা হবে, তাহলে সাধনা হবে, তাহলে একদিন আপনি ভজনে প্রবেশ করবেন। তার পূর্বে কিছুই হবে না। এই জন্য বললেন কি না, সঙ্গটা বুঝে করতে হয়। অনেক অনুসন্ধানের পর শ্রেষ্ঠ এক সঙ্গ। কেমন সঙ্গ? বললেন কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি ক্রিয়তাম যদি কুতোপি লভ্যতে। কৃষ্ণ ভক্তি রসে ডুবে আছে, জারিত মাখামাখি হয়ে আছে,
এমন একটা হৃদয়কে যদি কখনো খুঁজে পাও, ক্রিয়তাম, তাকে কিনে নাও, তাকে কিনে নাও, ক্রয় করো। বলেন যে বিনিময় করব কি দিয়ে? ক্রয় করতে গেলে তো বিনিময় করতে হয়। এই জগতে আমরা কিছু কিনতে গেলে বিনিময় মূল্য দিতে হয় না? দোকানে আপনি কিছু কিনতে যাবেন, চাল, ডাল, তেল, যাই কিনুন না কেন, যতটুকু কিনবেন তার সমপরিমাণ মূল্য আপনাকে দিতে হবে। তাই এখানে ওই কৃষ্ণ ভক্তিরসে ডুবে আছে এমন হৃদয়টাকে ক্রয় করতে গেলে বিনিময় কি? বললেন যে তত্র লৌল্যম অপিমূল্যমেকলম জন্মকোটি সুকৃতৈর ন লভ্যতে। সেখানে একমাত্র বিনিময়ের বিষয় কি? লালসা, তীব্র লালসা, তীব্র উৎকণ্ঠা সেই হৃদয়টাকে লাভ করার জন্য, যে আমাকে পেতেই হবে, এই হৃদয়টাকে আমায় পেতেই হবে, না হলে আমার চলবে না, এমন তীব্র লালসা। বললেন জন্মকোটি সুকৃতৈর ন লভ্যতে, কোটি কোটি জন্মের সুকৃতি দিয়েও এই হৃদয়টাকে আপনি কিনতে পারবেন না। এই জাগতিক কোনো বস্তু দিয়ে তো নাই, কোটি কোটি জন্মের সুকৃতি দিয়েও সেই হৃদয়টাকে ক্রয় করা যায় না। ক্রয় করতে হলে শুধু সেই লালসা, সেই নিষ্ঠা, তীব্র উৎকণ্ঠা, এই বিষয়গুলো দেখাতে হবে, না হলে ভক্তের দ্বারকে উন্মুক্ত করা যায় না। শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত তারা বড় চতুর, সহজে ধরা দেন না, সহজে নিজেদের স্বরূপের প্রকাশ করেন না। দেখবেন ভক্তদের জীবনে দেখবেন আবৃত করে রাখেন নিজেদের। শ্রেষ্ঠ জন, প্রেমিক, রসিক জন ধরা দেন না, আবৃত করে রাখেন। এই পুণ্ডরিক বিদ্যানিধির নাম শুনেছেন? মহাপ্রভুর একান্ত পার্শ্ব, গদাধর পণ্ডিতের শ্রী গুরুচরণ। প্রভু একদিন গদাধরকে ডেকে বললেন, গদাধর, আজ এক শ্রেষ্ঠ ভক্তের, রসিক ভক্তের দর্শন করাবো তোমাকে। বলে কাকে? মহাপ্রভু তার এক সেবককে ডেকে বললেন, শোনো, গদাধরকে পুণ্ডরিক বিদ্যানিধির গৃহে নিয়ে যাও, তাঁর দর্শন করাও। সেই সেবক গদাধরকে নিয়ে পুণ্ডরিক বিদ্যানিধির গৃহে গেলেন। যেমন তেমন তো ছিলেন না, ছোটখাটো একটা রাজা ছিলেন, অতুল ঐশ্বর্যের অধিকার। জীবনযাত্রার মানও তেমন, দুধের মতো ফটফটে সুন্দর কোমল শয্যা, দাস দাসীতে পরিব্যাপ্ত হয়ে আছেন, কেউ পিকোদান ধরে আছেন, কেউ হাওয়া করছেন, কেউ পাদ সম্বাহন করছেন, আর বহুমূল্য অলঙ্কার এবং বস্ত্রে নিজেকে সুসজ্জিত করে রেখেছেন পুণ্ডরিক বিদ্যানিধি। তাকিয়াতে হেলান দিয়ে আধশোয়া হয়ে তাম্বুল চর্বণ করছেন। সেই সেবকের সাথে গদাধর পণ্ডিত গেলেন, গিয়ে এই দৃশ্য দর্শন করলেন। পুণ্ডরিক বিদ্যানিধি বহুমূল্য পোশাক আশাক অলঙ্কারে সুসজ্জিত, আতরের গন্ধে মম করছে,
তাম্বুল চর্বণ করছেন, এক দাসী পিকোদান নিয়ে দাঁড়িয়ে আছে, আরেক দাসী হাওয়া করছে, আরেক দাসী পাদ সম্বাহন করছে। গদাধর পণ্ডিত দূর থেকে দর্শন করলেন, সামনে গেলেন না। দেখে মন খারাপ হয়ে গেল, আরে এ প্রভু কার কাছে পাঠালেন আমাকে? এ তো ভোগী, এ নাকি রসিক, এ নাকি কৃষ্ণ ভক্ত, এ তো ভোগী, এ তো বিলাস ব্যসনে ডুবে আছে। মন খুব খারাপ হয়ে গিয়েছে যে প্রভু শেষ পর্যন্ত এক ভোগীর দর্শনে আমাকে পাঠালেন। ফিরে গিয়েছেন। প্রভু তো অন্তর্যামী, প্রভু জানেন। প্রভু জিজ্ঞাসা করলেন, গদাধর কেমন দর্শন হলো রসিক ভক্তের? গদাধর মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। প্রভুকে কি উত্তর দেবেন? মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। বলো, তোমার অনুভবের কথা বলো। বলো, প্রভু এ কার দর্শন করতে পাঠিয়েছো? এ তো ভোগে ডুবে আছে, ভোগী। যে এমন বিলাস ব্যসনে ডুবে আছে তার আবার সাধনা হয় নাকি? বলো কি? ও, তাহলে তোমার ভক্ত দর্শন হয়নি। গেছো ঠিকই, ভক্ত দর্শন হয়নি, আবার যাও। না না প্রভু, তুমি আমাকে আর আদেশ করো না। না না, এবার যাও বলছি তো। যে সেবককে দিয়ে গদাধরকে পাঠিয়েছিলেন তাকে মহাপ্রভু কানে কানে কিছু বলে দিলেন। আবার গেলেন গদাধর পণ্ডিত। মন তো প্রস্তুত, আবার সেই ভোগীকে দেখতে হবে। আবার সেই একই দৃশ্য, পুণ্ডরিক বিদ্যানিধি আধশোয়া হয়ে তাকিয়ার মধ্যে হেলান দিয়ে বসে আছেন, দাস দাসীরা সেবা করছে। কিন্তু এবার কিছু অন্যরকম ঘটল। ওই যে সেবক, তিনি হঠাৎ করে উচ্চস্বরে শ্রীমদ্ ভাগবতের এক অপূর্ব শ্লোকের আবৃত্তি করতে আরম্ভ করলেন। যেমন তেমন শ্লোক নয়। বরহাপীরং নটবরবপু কর্ণয়ো কর্ণিকারম বিভ্রতবাসঃ কনককপিশং বৈজয়ন্তীং চ মালাম রন্ধ্রান বেনরধরসূধয়া পূরয়ন গোপবৃন্दै বৃন্দারণ্যং সপদরমণং প্রবিশদ গীতকীর্তি। শ্রীমদ্ ভাগবতের বেণুগীতের অপূর্ব এক শ্লোক। গোপীরা তাদের ভাব নয়নে, তাদের অনুরাগ নয়নে, তাদের গৃহে বসে কৃষ্ণ মাধুর্যকে আস্বাদন করে কৃষ্ণ রূপের বর্ণন করছেন। অর্থাৎ অপূর্ব প্রেমের এক নিবেদন যে হে কৃষ্ণ, তোমার মাধুর্যকে আমরা এইভাবে আস্বাদন করছি। সেই মহাপ্রভুর সেবক উচ্চ ঈশ্বরের শ্রীমদ্ ভাগবতের এই বেণুগীতের এই শ্লোক আবৃত্তি করতে আরম্ভ করেছেন। আর যেই পুণ্ডরিক বিদ্যানিধি এই শ্লোকের শ্রবণ করলেন, লাফ দিয়ে উঠেছেন। কৃষ্ণ 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 বলতে বলতে সমস্ত অলঙ্কারগুলো ছিঁড়ে ছিঁড়ে ছুঁড়ে ফেলছেন, পোশাক ছিঁড়ে ফেলছেন, ভূমির মধ্যে গড়াগড়ি যাচ্ছেন, নাক রগড়াচ্ছেন, মুখে শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ। অচেতন হয়ে পড়লেন। এমন করতে করতে গদাধর পণ্ডিত আশ্চর্যান্বিত হয়ে গিয়েছেন, চমকিত হয়ে গিয়েছেন। সর্বনাশ,
এর মধ্যে এমন প্রেম। এই পুণ্ডরিক বিদ্যানিধিকে দেখলাম যে এমন বিলাস ব্যসনে ডুবে আছে, আর যেই এই এমন অপূর্ব শ্লোকের শ্রবণ করলো, সঙ্গে সঙ্গে সে বহুমূল্য অলঙ্কারগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে চতুর্দিকে ছুঁড়ে ফেলছেন। অর্থাৎ এসবের কোনো মূল্য তাঁর কাছে নেই। ছুটে গিয়েছেন প্রভুর কাছে, প্রভু সত্যি ভক্ত চিনতে আমার অপরাধ হয়ে গিয়েছে, আমি বৈষ্ণব চরণে ভক্ত চরণে অপরাধী হয়ে গিয়েছি। এখন এর থেকে নিষ্কৃতির উপায় কি? এর থেকে রক্ষা পাবো কি করে? এই অপরাধ থেকে মুক্ত করব কি করে? বললেন যে যাও তার চরণাশ্রয় করো। গদাধর পণ্ডিত গিয়ে পুণ্ডরিক বিদ্যানিধির চরণাশ্রয় করলেন, দীক্ষা গ্রহণ করলেন পুণ্ডরিক বিদ্যানিধির কাছে। অর্থাৎ ভক্ত চতুর, আবৃত করে রাখেন নিজেকে, সহজে ধরা দেন না। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। এখন তাদের সেই মুখোশ, ওই যে আবরণ, উন্মুক্ত হয় কখন? বললেন যখন তেমন সেই নিষ্ঠা, লালসা, শরণাগতি দর্শন করেন সম্মুখের জনে। যে ভক্ত গিয়ে, যে সাধক গিয়ে তার চরণে শরণ নিল, তার শরণাগতি, তার নিষ্ঠা, তার হৃদয়ের উৎকণ্ঠা, এই সব কিছু দর্শন করে তখন ভক্তের হৃদয়ের দ্বারটা ধীরে ধীরে উন্মুক্ত হয়ে যায়। তত্র লৌল্যম অপি মূল্যমেকলম জন্মকোটি সুকৃতৈর ন লভ্যতে। তেমন ভক্ত, যে ভক্ত কৃষ্ণ ভক্তিতে, কৃষ্ণ প্রেমেতে সদা ডুবে আছে, তেমন ভক্ত সঙ্গ করলে তখন সেই শ্রেষ্ঠ প্রাপ্তি ঘটে। তখন আমাদের জীবনে শ্রেষ্ঠ প্রাপ্তি ঘটে। কোন প্রাপ্তি? এই যে গতদিনে আস্বাদন করছিলাম, রাধা কৃষ্ণ প্রেমজার সেই বরধ্বনি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জিজ্ঞাসা করেছিলেন, সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রাধা কৃষ্ণ প্রেমজার সেই বরধ্বনি। বলেন যে এই রাধা কৃষ্ণ প্রেম তো এমনি রাস্তাঘাটে পাওয়া যায় না। কোনো দোকানে গিয়ে কিনবো যে একটু রাধা কৃষ্ণের প্রেম দেন তো, দোকানেও পাওয়া যায় না। গাছেও ধরে না ফলের মতো, যে গাছ থেকে পারলাম কুক কুক করে খেয়ে নিলাম আর গজগজ করে রাধা কৃষ্ণ প্রেম হয়ে গেল, হয় না। বলেন যে তাহলে কোথায় পাবো? এমন ভক্তের কাছে, যে হৃদয়টা সদা সেই প্রেমেতে ডুবে আছে। তেমন ভক্তের কাছে যখন শরণাগতি নিয়ে যাবে, যেমন তেমন ভাব থাকলে হবে না। শরণাগতি, এই শরণাগতি কোনটাকে বলে জানেন? 6টা লক্ষণ আছে। আনুকূল্যস্য সংকল্প, প্রাতিকূল্য বিবর্জনম, রোগশিষ্যতিতে বিশ্বাস গোত্রিত্বে বর্ণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্বিধা শরণাগতি। আনুকূল্যস্য সংকল্প, যার চরণে শরণ নিচ্ছি তার অনুকূল বিষয়ের সংকল্প নিতে হবে। তিনি কি ভালোবাসেন, কেমনভাবে ভালোবাসেন, সেই সব কিছু জেনে বুঝে আমি সেইগুলো করব, সেই সংকল্প নিতে হবে। প্রাতিকূল্য বিবর্জনম, তার বিপরীত যত বিষয় সেই সমস্ত বিষয় বিবর্জনম, একদম হৃদয় থেকে পরিষ্কার করে দেব।
নেতিবাচকভাবেও আমার হৃদয়ের মধ্যে কখনো জাগ্রতই হবে না যে না না, এটা তার বিপরীত বস্তু, আমি করব না, এটা তার বিপরীত বস্তু আমি করব না। যখন আমি ভাবছি তার মানে বিপরীত বস্তুটা আমার হৃদয়ে আছে। কিন্তু সংযম দিয়ে বেঁধে রেখেছি, কিন্তু সংযম যেদিন ভেঙে যাবে তখন সেই বিপরীত বস্তুটা আমার দ্বারা হয়ে যাবে, বিপরীত ক্রিয়াটা আমার দ্বারা হয়ে যাবে। বলেন যে বিবর্জনম, এমনভাবে বিসর্জন দাও যে তোমার হৃদয়ে নেতিবাচকভাবেও তার প্রকাশ হবে না। রক্ষিষ্য তেতি বিশ্বাস, তিনি অবশ্যই রক্ষা করবেন। তার প্রতি দৃঢ় হয়ে বিশ্বাস রাখতে হবে। আমরা তো রাখি না, রাখি? কৃষ্ণ নামে রাম নামে ভূত পালায় এটা জানি, কিন্তু রাস্তায় যখন কোনো ছায়া দেখি অন্ধকার জায়গায়, তখন রাম নামও মুখে আসে না, কৃষ্ণ নামও মুখে আসে না, ভূত ভূতই আসে। তখন মুখে কৃষ্ণ নামও আসে না, রাম নামও আসে না, তখন ভূত ভূত বলেই চিৎকার করি। এখন ভূতকে দেখে ভূত বলে চিৎকার করলে ভূত ভাববে যে ও আমাকে ভালোবাসে, আরো কাছে যাই, তাই জন্য ভূত আমাদের ঘাড়ে চাপে। আমাদের সকলের কাঁধে ভূত নিয়ে ঘুরে বেড়াই আমরা। সকলকে আমাদের ভূতে ভর করা আগেই রয়েছে, ভূতের ভর নিয়েই আমরা ঘুরে বেড়াচ্ছি, যে কারণে নামে রুচি হয় না, যে কারণে হরিকথায় আসক্তি হয় না, যে কারণে বিগ্রহ সেবাতে আমাদের মন ডুবে যায় না। অর্থাৎ ভূত চেপেই আছে আমাদের মাথায়। রক্ষিষ্য তিনি বিশ্বাস, তিনি রক্ষা করবেন আপদে বিপদে, যখন যেভাবে যে অবস্থায় থাকি না কেন তিনি আমার রক্ষাকর্তা। গোপ্তৃত্বে বর্ণম তথা, এমন বিশ্বাস রেখে রক্ষক রূপে তাকে নিযুক্ত করা, প্রভু তুমি আমার রক্ষা করবে, আমি আর কাউকে জানি না, আর কাউকে চিনি না, তোমাকে চিনেছি, তোমার চরণেই নিজেকে সমর্পণ করেছি। আত্মনিক্ষেপ বলেন, যে চরণে শরণ নেব সেই চরণে নিজেকে ছুঁড়ে দিতে হবে। রূপ গোস্বামীপাদ খুব সুন্দর শব্দের প্রয়োগ করেছেন। আত্মসমর্পণ বলেননি, আত্মনিবেদন বলেননি, বলেছেন কি না আত্মনিক্ষেপ, ছুঁড়ে দাও। আপনার হাতে একটা বল আছে, বলটা আপনার, যতক্ষণ আপনার হাতে আছে সেই বলটাকে নিয়ে আপনি খেলা করতে পারেন, সব কিছু করতে পারেন, তাই না? এবার যেই বলটা কারো দিকে ছুঁড়ে দেবেন, কেউ সেই বলটাকে লুফে নেবে, তখন বলটা আপনার, কিন্তু যার দিকে ছুঁড়ে দেবেন তার ইচ্ছা মতো তখন সেই বল নিয়ন্ত্রিত হবে, তাই না? বল তো আপনার, কিন্তু এখন যেহেতু ওর হাতে আছে, ও যেমন চাইবে তাই করবে। বলটাকে নিয়ে খেলা করতে পারে, আরেকজনের দিকে ছুঁড়ে দিতে পারে। তখন আপনি ইচ্ছা করলেও সেই বলকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। বললেন যে এমনভাবে নিজেকে কায় মন বাক্যে ছুঁড়ে দাও যে চরণে শরণ নিচ্ছ। আর তারপর উৎকণ্ঠা, ওই যে লালসা, তীব্র উৎকণ্ঠা, যত উৎকণ্ঠা বাড়বে তত প্রাপ্তি হবে। এই লালসাটা না থাকলে কখনো যোগান হয় না, বাজারে সেটারই যোগান হয় যেটার অভাব সৃষ্টি হয়, তাই না? যে বস্তুটার চাহিদা বেশি সেই বস্তুটার যোগানও বেশি, যে বস্তুর চাহিদা নেই সে বস্তুর যোগান কম থাকে।
এটাই নিয়ম বাজারের। তা হৃদয়ের ক্ষেত্রেও ঠিক তাই, কৃপার ক্ষেত্রেও ঠিক তাই। আমার হৃদয়ে সেই কৃপার চাহিদা যদি না থাকে, তাহলে কৃপার সঞ্চার হবে না। আমি নিজেকে যদি এইটা দেখাতে না পারি আমি পতিত, উদ্ধারের জন্য তিনি আসবেন না। আমি যদি দেখাই যে আমি আমার এই জীবনে, এই সংসারে খুব আনন্দে আছি, সুখে আছি, তাহলে প্রভুর কৃপা কখনো হবে না। আগে আমার নিজের অবস্থাটাকে অনুভব করতে হবে, সেটা তাদের দেখাতে হবে, শ্রেষ্ঠ ভক্তকে, বৈষ্ণবকে। তখন তারা উদ্ধারের জন্য ছুটে আসবেন, কৃপা করবেন। বলেন যে এমন সঙ্গ আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। সম্পদের মধ্যে রাধা কৃষ্ণ প্রেমজার সেই বড় ধনী, এটা তো রামানন্দ রায় বললেন, কিন্তু ঠাকুর মহাশয় এর থেকেও ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গকে আরো শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। বলেন যে এমন সঙ্গ যাদের মাধ্যমে, এমন সঙ্গের মাধ্যমে সব কিছু পাওয়া যায়। এই যে রাধা কৃষ্ণ প্রেম, বিশুদ্ধ ভক্তি, প্রেম ভক্তি, ভজন পথের উপদেশ, সমস্ত কিছু পাওয়া যায় কোথায়? এমন ভক্তের কাছে। তারা হচ্ছেন সম্পদের ভাণ্ডার। আমার যা সম্পদ প্রয়োজন তিনি আমাকে অযাচিতভাবে প্রদান করতে পারেন। এই কথা বলে রামানন্দ রায় বললেন যে প্রভু, এই যে তুমি বললে না, দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর। জগতের কোনো ব্যক্তি, বস্তু, এসবকে হারানোটা আমাদের দুঃখ নয়, তার পূরণ আছে। আজকে আমি কিছু সম্পদ হারালাম, সেই সম্পদ আবার নতুন করে আমি উপার্জন করতে পারব। জগতের কোনো ওই ঘনিষ্ঠ ব্যক্তিকে হারালাম, একদিন, দুদিন, 3 দিন, তারপরে সেই কষ্টটা আমার চলে যাবে, তার পূরণ হয়ে যাবে আরেকজনের মাধ্যমে, আরেকটি আনন্দের মাধ্যমে। কিন্তু পূরণ হয় না কি জানো? যখন এমন ভক্ত, যে ভক্তের মাধ্যমে সেই শ্রেষ্ঠ সম্পদ রাধা কৃষ্ণের প্রেমধন পর্যন্ত লাভ করতে পারি, এমন ভক্তের যখন বিরহ উপস্থিত হয়, সেই বিরহের কোনো পরিপূরণ হয় না, অন্য কিছুর মাধ্যমে তার পরিপূরণ হয় না। এর থেকে বড় দুঃখ আর কিছু নেই। জগতের মধ্যে সব থেকে বড় ব্যথা হচ্ছে বিরহ ব্যথা। জগতের মধ্যে সব থেকে বড় ব্যথা হচ্ছে বিরহ ব্যথা। একজন আমাকে লাঠি দিয়ে মারলো, সেটা ব্যথা না, সেটা কয়েকদিন আমি কষ্ট পাব। রোগে আমি কষ্ট পেলাম, সেই কষ্টটা যখন রোগ থেকে আমি মুক্ত হয়ে যাব, সেই কষ্টের কথা কদিন পরে ভুলে যাব। কিন্তু বিরহের ব্যথাটা, আর এমন বিরহের ব্যথাটা যেখানে প্রেমের সম্বন্ধ আছে, এমন বিরহের ব্যথাটা কখনো ভোলা যায় না। ওই সব কিছু করব, সব কিছু বলবো, হাসবো মুখে, কিন্তু মনের অন্তঃস্থলে সেই বিরহ ব্যথাটা চিনচিন করে থাকবে। সব কিছুর মধ্যেও ওই সেই বিরহটা আমাকে জ্বালাবে, পোড়াবে, যেটা আমি কখনো ভুলতে পারবো না। আর সেই বিরহের মধ্যে
সব থেকে দুঃখজনক কষ্টদায়ক বিরহ হচ্ছে এমন কৃষ্ণ ভক্ত যার চেতনাতে আমি সমৃদ্ধ, যার কৃপাতে আমি এই ভজন পথে, যার উপদেশে আমি এই গৌর গোবিন্দ নামে লুব্ধ হয়েছি, যাকে দেখে আমি আমার জীবন পথকে প্রস্তুত করেছি, এমন যে জন তার যখন বিরহ সৃষ্টি হয়, সেই বিরহ কখনো ওই ভোলা যায় না। সেই বিরহ সদা সর্বদা হৃদয়ের মধ্যে আমাদের কষ্ট দান করে। কৃষ্ণ ভক্ত বিরহ বিনু দুঃখ নাহি আরো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু এমন ভক্ত বিরহের কথা শ্রবণ করে একটু ভাবাল হয়ে গিয়েছি। ঠিক বলেছ রায়, ভক্ত বিরহের মতো এমন দুঃখজনক বিষয় আর কিছু নেই। জাগতিক কোনো বিষয় বা ব্যক্তির বিরহ নয়, এই জগতের মধ্যে থেকেও এমন ভক্ত, এমন শ্রেষ্ঠ বৈষ্ণবের বিরহ যখন আমাদের জীবনে উপস্থিত হয়, তখন সেই বিরহটা অনেক বড় দুঃখকে আনয়ন করে। ঠিক বলেছে রায়। আমার আরও কিছু প্রশ্ন আছে যা আমাদের সাধন পথে আমাদের সমৃদ্ধ করে, আমাদের সাধন পথে চলতে সহায়তা করে। রামানন্দ রায় বললেন যে প্রভু, ভক্ত বিরহের কথা বলে আমার মন অনেক ভক্ত বিরহের কথায় ওই ডুবে গিয়েছে, যে আমার নিকটের জন এমন ভক্তের সঙ্গ পেয়েছি, আজ তারা নেই, তাদের কথা মনে পড়ছে। আমি তাদের কথা মনে করে নিয়ে আবার তোমার প্রশ্নের উত্তর দেব। রামানন্দ রায় ওই তার অন্তরঙ্গ ভক্ত যাদের সঙ্গ পেয়ে সমৃদ্ধ হয়েছেন, তেমন জনদের স্মরণে ডুবে গিয়েছেন। হে শ্রোতৃমণ্ডলী, রামানন্দ রায় স্মরণ করুন তাদের কথা। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আবার প্রশ্ন করবেন আগামী সন্ধ্যায়। সেই কথা আস্বাদন করব যে তিনি কি প্রশ্ন করছেন আর রামানন্দ রায় কি উত্তর দিলেন। এখন শ্রবণম, আসুন একটু সকলে মিলে